সুপ্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বিদায় হয়ে যায়, মরণের আগে স্বামীর কাছে ওসিয়ত করে গেলেন, স্বামীরে আমি ফাতেমা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কান্নাকাটি না করে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া আমাকে রাতের গভীর অন্ধকারে তুমি আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করবা। সুবহানাল্লাহ। রাতের গভীর অন্ধকারে কেন তুমি আমাকে কবর নিবা জানালে? যদি দিনের বেলায় ফাতেমার লাশটাকে কবরের দিকে না হয়, তাহলে দূর থেকে নবীর সাহাবীরা আমি ফাতেমার লাশটা দেখে অনুভব করে ফেলবে, আন্দাজ করে ফেলবে আমি ফাতেমা লম্বা ছিলাম না বাটি ছিলাম, হালকা ছিলাম না মোটা ছিলাম। আমার ইন্তেকালের পরে কোন সাহাবী যেন আমার লাশটা থেকে আলোচনা, এই সমালোচনা কোন সাহাবীরা যেন করতে না পারে। আচ্ছা জোরে কন্যা, কেমন সতর্কতা! মরণের আগে কোন সাহাবী বলতে পারি আমি ফাতেমা লম্বা ছিলাম না বাটি ছিলাম, হালকা ছিলাম না মোটা ছিলাম। আমার ইন্তেকালের পরে যেন কোন সাহাবীরা এই কথা যারা কেউ বলতে না পারে। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আমরা বাংলাদেশের ফাতেমা যারা, আমাদের দেশের ফাতেমা গোষ্ঠী যারা, আল্লাহ এরা কেনা কেনা দেখতে কেমন হাই ফাই, কারা কারা দেখতে কেমন স্মার্ট, এগুলি দেখা যায় মার্কেটে বাবারে বাবারে ফারকে ফারকে পরিদর্শন করা হয়। কে বলেন ঠিক না? অনেকে মনে মনে কইতাছি কথা, এরা তো বুরকায় পরে, মোল্লারা তো হিসারা করে বুরকা তো পরে আমরা জানি, আমরা দেশে পিঠটাই যে বুরকা হয় এটা আমরা জানি। কিন্তু আমার কথা হলো আমাদের দেশের মহিলা এখন যে স্টাইলে বুরকা হবে, বুরকার ঘরে বুরকাটা রে যে একটা কাটিং এ বুকরা বলে, এই জাতীয় বুরকা হয় ও মহিলা যদি ঘর থেকে বের হয়, এই বুরকায় নারীর পর্দা রক্ষা হয় না, মহিলাদের প্রতি যুবকদের পুরুষের আকর্ষণ আরো বাড়তে থাকে। এতে লেংটাওয়ালা দায়িত্ব মহিলা, দায়িত্ব মহিলা কি বলছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় গভীর রাত্রে দাহাতের লোকে আমরা দেখো, বিশেষ করে বক্তারা আমরা সাথে দেখা, আল্লাহর রহমতে এ পর্যন্ত 5 বার দেখা হয়েছে, বেশি না। কারণ সারা রাত রাস্তা দিয়ে দেখি, সারা রাস্তা মাঝে মধ্যে দেখা হয়, তো মাঝে মধ্যে দেখা যায় শয়তানটির চেহারা দেখা যায় না, মুখোশ দিয়ে চেহারা দেখে আর শক্তি বের করে হয়। আমরা বেশি ভিতরে যখন ডাকাতের মতো যখন ডিগ্রি সারা শরীর সারা চেহারা দেখে বেড়াই শখ বের করে দেয়। আমরা ছোট সময় দেখছি, আমাদের ছোট সময় কথা বলি, আমাদের মা চাষের আগে বুরকা করছে আমরা দেখছি, আমাদের ওই যুগের মুরব্বী মহিলা আগে বুরকা করছে আমরা দেখছি। ওই যুগের বুরকা হয়ে কোন মহিলা যদি ঘর থেকে বের হইতো, এই বুরকার ভিতরে কি 80 বছরের বুড়া বিড়ি নাকি 16 বছরের যুবতী, এটা চিনবার কোন আলামতি আছে না? কি কন? আর অহন যুগের বুরকারা 80 বছরের বুড়া বিড়ি যদি ভরে, 80 বছরের বুড়ি দূর থেকে দেখা দেব যে চিত্র জগতের নায়িকা আস্তে আস্তে সাহায্য পাতার দিকে আইতাছে। যেরকম ঠিক না? কিন্তু দেখো পৃথিবীর শরীর থেকে যখন বিদায় হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার ওসিয়তকে পূর্ণ করার জন্য
রাতের গভীর অন্ধকারে ফাতেমার লাশটাকে গোসল করাইয়া কাপড় দেওয়াইয়া কাপড় পরাইয়া যারা যারা নামাজটুকু পড়াইয়া ফাতেমার লাশ যখন জান্নাতুল বাকির দিকে না হয় নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই জান্নাতুল বাকিতে ফাতেমার কবর খনন করে কবরের পাশে গিয়া তিনি দাঁড়াইয়া তেনমগ্ন অবস্থায় পড়িয়া আবু যর গিফারি তিনি ফাতেমার কবরের মাটির সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন রেখে বলে কবর জানুলি রে, আজকে তোমার মাঝে কাকে রাখা হবে সে কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের কল্যাণ নয়। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন কলিজা টুকরা ফাতেমা নবীর কল্লা ফাতেমাকে আজকে তোমার মাঝে রাখা হবে। সাবধান কবর ফাতেমার সঙ্গে কিন্তু বিয়াদবি করো না, কষ্ট দিও না, মাটি চাপা দিও না। কবর তখন কোনো জবাব দেয় না। জানলি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? আলীর বিবি ফাতেমা হাসান হুসাইনের মা ফাতেমাকে আজকে তোমার মাঝে রাখা হবে। সাবধান না কবর ফাতেমার সঙ্গে কিন্তু বিয়াদবি করো না। এমনি ওই জান্নাতুল বাকি নামক গোস্তানে তোমার কবর মাটি তখন লেগে লেগে অনুভব আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর সাহাবী আবু যর গিফারির সঙ্গে দুটি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ওই জান্নাতুল বাকি নামক গোস্তানের ফাতেমার কবরের মাটি যখন জবান খুলে গেল, কবরের মাটি মানুষের বাসায় ডেকে ডেকে বলে ওগো আল্লাহর নবীর সাহাবী শোনো, আমি কবর কিন্তু নবীর কন্যা ফাতেমাকে চিনি না, আলীর বিবি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আমি চিনি রে আমার আল্লাহর সাথে সম্পর্ক কার ভালো হবে আমি জানি, ঈমান আমল কার মজবুত হবে। ঈমান আমল যদি ভালো হয়, মহান আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আমার মাঝে আসার সময় নবীর দোহাই দিতে হবে না, আর আলীর দোহাই দিতে হবে না, হাসান হুসাইনের দোহাই দিতে হবে না। ঈমান নামক সম্পদ লইয়া আমার মাঝে আসতে দিলে হবে। আমি কবর তার জান্নাতের বাগান হতে একটা মিনিটও দূর করব না। লক্ষ্য করে দেখুন হযরত ফাতেমার বেলায় যিনি নবীর কন্যা, যিনি আলীর বিবি, যিনি হাসান হুসাইনের মা, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি, ওই ফাতেমার বেলায় কবর যদি কয় নবীর কন্যারে চিনি না, আলীর বিবিকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, তাহলে আমরা তো এই মজলিসে যারা আছি আমরা তো রাসূলের নাতিপতিও না। ঠিক নেই? কবর আমাদের হালতটা কি হবে, আমাদের অবস্থা কি হবে? আর ওইদিকে লক্ষ্য করে দেখুন হযরত রাবিয়া বসরিয়ার বেলায়, যিনি কোন নবীর কন্যাও না, কোন অলির কন্যা নয়, রাবিয়া বসরিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওনাকে যখন কবরে রাখা হলো, কিছুদিন পরে হযরত রাবিয়া বসরিয়া একজন বান্ধবীর স্বপ্নে দেখতেছে রাবিয়া বসরিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে উড়ে বেড়াতে আছে। সুবহানাল্লাহ কন্যা জিজ্ঞাসা করলেন, রাবিয়া ও রাবিয়া, তুমি যে বেহেশতে আছো, আমি তোমার কাছে জানতে চাই কবরের জগতে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহারটা করছে। রাবিয়া বসরিয়া তখন বলে, বান্ধবী শোনাও, কবরের জগতে আমার আল্লাহ আমি রাবিয়ার সাথে উত্তম ভালো আচরণ করছেন। সুবহানাল্লাহ কন্যা কি আচরণ করলো আমি তোমাকে বলে দেই, তুমি দুনিয়ার সকল মানুষদেরকে জানায় দিবা আমার ইন্তেকালের পরে আমার গ্রামবাসীরা আমাকে কবরে রেখে যখন তারা চলে গেল, দুইজন ফেরেশতা আমি রাবিয়ার কবরের ভিতরে ঢুইকা আমাকে জীবিত করাইয়া 3 প্রশ্নের প্রথম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হলো, রাবিয়া
বলো ফায়াকুলান মার রব্বুকে, তোমার রবকে। আমি রাবিয়া তখন তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কে? আর তো আসতে ওখানে পিটানো হলো গেলাম। রাবিয়াকে বলে তোমার রবকে? রাবিয়া জবাব তোমার আগে তোমাদের পরিচয় দাও, রব আমার কি কথা বলবো রবের কাছে? ফেরেশতারা তখন বলে রাবিয়া আমরা হইলাম তোমার রবের প্রতিনিধি, আল্লাহর রহমতের ফেরেশতা। তোমরা আমার রবের প্রতিনিধি, তাহলে তোমাদেরকে সম্মান করতে হয়। অসুবিধা নাই, তোমরা আমাকে প্রশ্ন করছো, আমার রব যারা জবাব দিতাম। তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমরা আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা মনে করেছে ইবিডে আমরা কি দাঁড়িয়ে ইবিডে কি লাগলো? ঠিক আছে, কোন সুন্দরী প্রশ্নটা কিটা? রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহি কবরে ফেরেশতারা জিগায়, ও ফেরেশতারা তোমরা যে আমার রবের কাছ থেকে আমার কবর আসলে, রবের কাছ থেকে আমার কবর পর্যন্ত দূরত্ব, গ্যাপটা কত মাইল, কত কিলোমিটার? ফেরেশতারা তখন বলে রাবিয়া রবের কাছ থেকে তোমার কবর পর্যন্ত দূরত্বটা হলো দুনিয়ার 5000 বৎসরের রাস্তা। কন্যা আচ্ছা, আমি রাবিয়া যাইলাম আমার কবর রবের কাছ থেকে কয় 1000 বছরের রাস্তা। ফেরেশতারা তখন কয় মাত্র 3.5 হাত রাস্তা। মানুষ মারা গেলে আমরা কয় হাত কবরে মারি দেই? যখন কয় হাত তোলে। রাবিয়া বসিয়া জিগায় দুনিয়ার 5000 বছর রাস্তা বার হইয়া তোমরা যে আমার রবের কাছ থেকে আমার কবর পর্যন্ত আসলে, এত বিশাল গ্যাপটা পার হইয়া আসতে গিয়ে তোমরা কি রাস্তার মধ্যে আল্লাহকে ভুলে গেছো? দুনিয়াতে বাজার থেকে বাজারে বেগ লইয়া শাহ প্রতাপ বাজারে আইতে আইতে বেগম সব কিতা কিতা করে দিছে, মন তাহা না। ঠিক নেই? পেঁয়াজ করল না, দৈন্য করল, রসুন না, আদা করল, মজা আমার ফোন করে কি রে পয়সা মতো মনে আছে আমার কো যখন ঠিক না। রাবিয়া বসরিয়া দিঘায় দুনিয়ার 5000 বছর রাস্তা বার হইয়ে এসে তোমরা কি রাস্তার মধ্যে আল্লাহকে বলে গেছো? ফেরেশতারা তখন বলে রাবিয়া আমরা আমাদের রবকে ভুলি নাই, জিন্দেগিতে ভুলবো না। রাবিয়া বসরিয়া তখন কয় দুনিয়ার 5000 বছরের রাস্তা বার হইয়া এসেও যদি রাস্তার মধ্যে আল্লাহকে না ভুলে থাকো, তাহলে আমি তো আইছি মাত্র 3.5 হাত রাস্তা। তোমরা আল্লাহকে বলছো না, আমি কেমনে বলে গেলাম না? যে রাবিয়া দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য স্বামী গ্রহণ করলাম না, সেই রাবিয়া আল্লাহকে কেমনে বলে গেল? এই সমাজের আগে দাও খাও, তারপর তুমি আমার রব কেডা? সুবহানাল্লাহ জোরে কর না। ফেরেশতারা আল্লাহ খবরে পাগলা বেরিয়েছে আজকা, উল্টা আরাম ধরে তোমার পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আর কষ্ট লাগতো না, এই মুহূর্তে আমার রাবিয়ার কবরটারে বেহেশতের বাগান বানায় দেয়, জলদি তো যাইব। আর বললেন সুবহানাল্লাহ। এই জন্য কবর শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করতে হলে নিশ্চয়ই আমাদের মধ্যে ঈমান এবং আমলের পরিচয় থাকতে হবে। কে বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, কোন ধর্মে বিশ্বাসী ছিলে? ওখানে না কোন ইসলাম, ওখানে না ইসলাম। কবরে গেলে তখন ইসলাম দিব যখন ঠিক না। দুনিয়াতে ইসলাম ধর্ম যে আমরা পরিপূর্ণভাবে মানি, আমল করি, ভালো করি, তাহলে অটোমেটিক আমার সমান দিয়ে বের হয়ে আসবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হইল। যখন না আমার ধর্ম হইল, আর দ্বীন আল ইসলাম না কইয়া যদি ঘর ফেরেশতারা আমি তো আসছিলাম সোনার বাংলাদেশ নিরপেক্ষ কাউনি, যেরকম না যেরকম কাল হবে না। আমরা যে বলবো আমার ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ কথার অর্থ হইলে আমি কোন ধর্মের পক্ষে না। আমি হিন্দুও না, মুসলমানও না, ইহুদিও না, নাসারও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না, সামারও না। যেরকম ঠিক না? এটা হলো নিরপেক্ষতার অর্থ। দুনিয়াতে কালিমা হইলা মুসলমান নাম দিয়ে যদি কই আমি হিন্দুও না, মুসলমানও না, কবর ফেরেশতারা লম্বা লাঠি দিয়ে আতরিয়া ফিটটা অনেকটা করে বাড়ি মারবো, বাইরে বের করবো কিরে গায়ও না, বলদো না, ভাড়া করে বাইরে সাইজ কর। যেরকম ঠিক না? ওই সময় বাড়িতে বাইরে দিলে ভক্ত কারো কর। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান যারা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা আমরা বিশ্বাস করি ঠিক, কিন্তু পালন করি না। ঠিক নেই?
আর যখন ঠিক নেই, কিন্তু দুই জায়গা আমরা ইসলামের ছাড়ি না। কই জায়গায়? যখন কই জায়গা ছাড়ি না, কইতাম না কোন কোন জায়গা। আর আগামীতে দেওয়ার দিন না দিন আপনার ইচ্ছা আমার কোন তৈত না। নাই 1 নম্বর জায়গা হইল নির্বাচন যখন আছে, ইলেকশন যখন আছে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেটাই দল হোক না কেন, কেউ ইসলাম ছাড়ে না। জনগণ ঠিক কিনা? ওই সময় দেখবেন যিনি প্রার্থী মার্কলে বুড়ির লেগে আয়ে মাখা, যিনি বুড়ির লেগে আয়ে উনি দেখবেন যে মাসাল্লাহ হাত দুইছে লম্বা একটা তসবি হাসাত লম্বা। জনগণ ঠিক নেই, এমনি জীবন হ্যাঁ তসবি হাতে দেখে না। বুড়োর সময় লইয়া জনগণের মাঝখানে আটকাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আর সালাম তো রিস্কার ড্রাইভারও বাদ দেয় না। যেরকম ঠিক নেই, এরপরে সুন্নত মাথার টুপিটা এমনি মাথা দিলে মাথা গরম হয়ে থাকা। কত বড় বিয়াদল নেতারাও আছে, ওয়াজ না হলে আইলে মাথার টুপি নাই। যেরকম ঠিক নেই, আর নির্বাচন আগে মাথা দিয়ে টুপি হয় না, লাগাইছে মাথা দেওয়া সুন্দর লাগাইছে। এরপরে পাঞ্জাবি লম্বা জামা, সন্নতি জামা চক্র, এরা দিলের দুশ্মন, জানার দুশ্মন। কিন্তু নির্বাচন আগে শরীর থেকে পাঞ্জাবি হয় না, এমনি বিদ্রোহ নিয়ে চল তুই পাঞ্জাবি লাগাতে সিদ্ধি করি, সুযোগ মতে খুঁজতাল ভালো মতো জুট মতো ভালো তাললে টুপিওয়ালা জিরিয়া আছে সব সিট মেলাম। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। আর নির্বাচন সময় যা মাথার টুপিও দাও, পাঞ্জাবিও দাও, এখন জনগণের মাঝখানে যে হারিয়েকা বিসমিল্লাহির রহমানির রহিম ইতাবাত করি, দেশের মানুষ না বুঝলো আমার আল্লাহ কিন্তু বুঝবার বাকি নাই। জনগণ ঠিক কিনা? তুমি তো মুনাফিক। গেল একটা। 2 নম্বর চলে আমরা ইসলাম ছাড়ি না। যেদিন আমি মারা যাই, মরণের পরে ইন্তেকাল হয়ে গেলে আমার হুব্বাতি যারা, আমার গ্রামবাসীরা, এরা আমাকে ইসলাম থেকে বঞ্চিত করে না। যেমন দেখবেন তো মানুষ মারা গেলে আমরা লাশের পাশে বৈশা তাসবিহ খতম, কোরআন শরীফের খতম, কত খতম যে আমরা আদায় করি। মরে গেছে এখন খতম। আর জিন্দা থাকতে হ্যাঁ জীবনে কোরআন শরীফ দেখছে না, জীবনে কোরআন পড়ছে না, 10 না 6 না, এখন বললে কি দাম হইব। এরপরে লাশটা তখন গোসল করায়, আপনারা লাশ গোসল করেন নি নাকি? তা না এমনি থামাই লাইন গোসল কারণ তো যারা গোসল করা হেরানো হাতে পিঠে মাটি চাক্কা, মাটির ঢিল, এগুলো নেই কেন? গোসলখানায় যখন লাশটার পেটে চাপ দিবে তখন এটার ভিতর থেকে প্রস্রাব পায়খানা মহিলা বের হয়ে আসবে। আমরা তার জীবনের শেষ বেলায় নবীর সুন্নতরা দিলা করুন, মরার পরে দিলা করুন, কত দরজ সুন্নত লেগা, কত দরজ সুন্নত লেগা। আর জিন্দা থাকতে পেশা পায়খানা কইরা দিলা করুন লইব দূর কথা। আমরা যে চরিত্র রাস্তা বেঁধে হুন্ডা হারা কইরা সেন টাউন দিয়ে শুরু করতে পশ্চিম দিকে ফিরা, যেরকম ঠিক নেই। একবারে কিনে বাতি যা হারিয়ে তো কাম কত দেখতেছে, আবার পশ্চিম থেকে ফিরা কেউ বিয়াদ দেখা যায় ওইটা না চাষা সেন্টার গেছে উত্তর দিকে। এগুলি কেন? أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মানুষ চতুষ্প যন্ত্রের মতো, কে বলেন ঠিক কিনা? কেন যন্ত্রের মতো? গরু যেমন দাঁড়ায় হিসাব করে, ঘোড়া যেমন দাঁড়ায় হিসাব করে, কুকুর যেমন দাঁড়ায় হিসাব করে, মানুষের একদলে হারিয়ে হারিয়ে কাম সারে, যখন ঠিক না। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদল। এবার দেখুন লক্ষ্য করে গোসল টুসুল করাইয়া কাপড় কাপড় ঘেঁচাইয়া চিন্তা বান্ধে, একবার খেললাম, একবার কোমর, আর একবার মাথা, অনেক কাজ করো আতরটা দিয়ে কালিমা লিখা তো সিনা বরাবর কালিমা লিখতো আতর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলে যদি কালিমার মোহাব্বত না থাকে, যদি কমে কালিমার
দিলে লাভ কি দিব? কোন লাভিব? এখন কেমন কেমন গেছে লাশ কান তুলে কই যা, জোরে কর না, আরো জোরে কর না, জানাজা হলেতেন না, জানাজা হলেতেন না, জানাজার মাঠ, জানাজা আরম্ভ হবে। দেখবেন আপনারা এই অঞ্চল আছে জানি না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, জানাজার নামাজের আগে সামনের দিক থেকে আওয়াজ দিয়েছে, ভাই সাহেব উনি কেমন ছিল দেখেনি? আমরা কি তা কই? অনেক ভালো আছিল, অনেক ভালো আছিল, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট ভালো আছিল, কিন্তু খবর নিলে দেখা যায় 1 নম্বর সুর আছিল, সুর আছিল, গোল সুর আছিল, যখন ঠিক না ভালো আছি ইটা বাবা। দেখবেন মাঝে মধ্যে বড় বড় সুর দেখাচ্ছে পুলিশে দইরা থানা দিয়া বাইরা লটকাইয়া, এরপরে 3 মাসের জেল, ঠিক নেই? এখন এই সুরের আত্মীয় স্বজনরা ওনারা জামিন করার জন্য নরসিংদী কোর্টে একটা উকিল পাড়া করে, যখন ঠিক না উকিল সাহেব দেখবেন তো সুরের পক্ষ দিয়া টাকার লুবা হয়ে জজ সাহেবের সামনে দাঁড়াইয়া এমন কিছু মিথ্যা বক্তৃতা দেওয়া শুরু করে, উকিলের বক্তব্য শুনলে বোঝা যায় হে সুর না রহমতের ফেরেশতা, আসলে সুর ঠিক না? এখন উকিল সাহেব তো মিথ্যা কথা কইছে জজ করে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে রেখা, ঠিক নেই? আমরা মিথ্যা কথা করে জানাজার মাঠ আল্লাহর সামনে রেখা, কেমন ঠিক কিনা? সুতরাং উকিল সাহেব অপরাধে আমরা সমান, তার মধ্যে কোন তফাৎ নাই। এখন জানালা শেষ, লাশটা এখন কই যা, কই যা, যখন লাশটা কবর রাখে সকলে এক ব্যাগে একটা দোয়া করে, দোয়াটা হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর সুন্নতের উল্টা, এখন কবর যখন সময় হয়েছে তখন মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন নবীর আদর্শ নবীর বিদায় উল্টা, আর যখন কবর যায় তখন মিল্লাতি রাসূলিল্লাহ। আমার একজন মুরব্বী কইছিল ফেরেশতারা তখন কবর বসা লম্বা দাড়ি দিয়ে আতুলে কইতাছে আর কইব মিল্লাতি রাসূলিল্লাহ, তোরা রাস্তা শুট করতে সিফালিল্লাহ কারে করে, ঠিক নেই? যখন ঠিক নেই এই জন্য মানুষের আরে কবর যাওয়ার সময় ইসলাম মানার আমল করার সময় না, কবর যাওয়ার আগে হায়াতের জিন্দিগিতে ইমান আমলকে মজবুত করো, কবর আমলকে তো তৈরি করতে হবে। মাগে আমল যদি মজবুত না হয় আর যদি অন্ধকার কবর যাইবা, ওই দিন কিন্তু তোমার হতাশার সীমা থাকবে না। এরকম ঠিক নেই? আরো এরকম ঠিক কিনা? আসুন, দুনিয়াতে ইসলাম ধর্ম মানলে আমল করলে পালন করলে অটোমেটিক বের হয়ে আসবে দ্বীন আল ইসলাম, ঠিক নেই? তোমার নবীকে নবীর পরিচয় দাও, নবীর নাম কি তা কয়ালাও। এতক্ষণে কিন্তু আসি আসল সেন্টার, কি সেন্টার এরকম না, কি সেন্টার? এতক্ষণ আসল সেন্টার আইসি। তোমার নবীকে নবীর পরিচয় দাও। অমুসলমানেরা দুনিয়াতে নবীর সুন্নাত মানলে আমরা সুন্নি দাবি করতে পারি, নবীর বিধান মেনে যদি আমরা নবীর আশিক রাসূল দাবি করতে পারি, তাইলে অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে আসবে ফেরেশতারে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম ঠিক না? আর যেরকম ঠিক নেই? আমাদের দেশে নবীর আশিকের কিন্তু অভাব নাই, কিন্তু খাঁটি আশিকের কোনো পার্থক্য করলাম নাই। কেউ জিলাপির আশেক, কেউ সুগন্ধ আশেক, সারা বছর নবীর কথা মনে হয় না। রবিউল আউয়াল মাস যখন আসে নবীর নাম মুখ থেকে বালায় না।
মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, কাফির গোষ্ঠীরা সংবাদ পাইয়া ওনাকে দুই দিকে অ্যাটাক করলো। একদিকে শ্বশুরবাড়ির গোষ্ঠীর কাফিরেরা, অন্যদিকে ওনার নিজের বংশের কাফিরের গোষ্ঠীরা। শ্বশুরবাড়ি হারা হত্যা কয়, আবু সালমা রে, তুমি মদিনা যাও, আমরা মেয়েরা তুমি ফিরত দিয়া যাও। হ্যাঁ আবু সালমা, তুমি যাও মদিনা, তোমার কাছে আমরা জিদিয়া দিয়ে সাতটা, আমরা জিদিয়া যাও। নিজে বউ আটকাইয়া নিজের বংশের কাফিররা কয়, তুমি যাও মদিনা, বাচ্চা হইল দিয়া যাও। নিজে বাচ্চা আটকাইয়া, উদ্দেশ্য হল বউ বাচ্চা আটকাই দিলে এরা মহাব্বত কইরা সাহাবিয়ার মদিনা যেত না, ঠিক নেই? কিন্তু উনি মুসকে হাসি দেখো, কাফিরের গোষ্ঠীরা তারা মনে করছ আমার বউ আটকাই দিলে, আমার বাচ্চা আটকাই দিলে এরা মহাব্বত হইয়া মদিনা আমি যাব না, তোমাদের বউ দ্বারা আল্লাহর কসম করে বলি, এই শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে মদিনা যাওয়া থেকে আবু সালমা কোনদিন বিরত থাকবে না। আর ধরে কর না, হ্যাঁ সাথে মদিনার দিকে যখন হয়ে গেল, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে তখন ডেকে ডেকে বলে, প্রভু আল্লাহ, আমি আমার বিবি আর বাচ্চাকে তোমার কাছে আমানতে ছেড়ে দিয়া গেলাম। সুবহানাল্লাহ, মরু প্রান্ত দিয়ে আছে, চোখের পানি করে ছেড়ে দিয়া কানলে, আমার সন্তান চলে গেল কোন আপত্তি নাই, বিবি চলে গেল কোন আপত্তি নাই, আমি আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে আমার জন্য হুর গিলমান গোষ্ঠীর অপেক্ষা করতে আছে। তোরা কোন ঠিক কিনা? আর তোরা কোন ঠিক নি? এতে বোঝা গেল বউ মরে গেলে গা খাওয়া যা দুনিয়া জানা হইলে আখরাত চইল, আখরাত হলো কিনা বলা হাওয়া যায়। আখরাত তো নিম্ন নিম্ন 70টা করা, উপরে 25,000 বিয়া করা করতে বিয়া করতে। আমরা তো পুরুষের গোষ্ঠীরা দিনে একটা বিয়া করতে মন চা দিলি, এটা তো হিটা, এটা তো হিটা, যেরকম ঠিক না? আল্লাহ বলে ইমান লিয়া ব্যস্ত যাও, নিম্ন 70টা বউ আমি আল্লাহ তোমার দেব। কারণ বিয়ার সব খেলা হতো চুমুক রান্না পুরার কুরকি হওয়ার বিষয় আরো, যেরকম ঠিক না? বিশ্বাস যদি না হয় কালকা সকালে গিয়ে হারি দাদারে উদ্যোগ করেন, দাদা বাড়াছনি উদ্যোগ করে দিকে ফের ফেরাজ করে তো হ্যাঁ করেন, দাদা একটা বিয়া করবানি, এমনি দেখবেন একটা মুসকে আসে মারবো, দাঁত তো নাই, ওই আসি দেখো ওর দিন একটা কথা কইস রে, কইস পুরো আগুনটা ওর দিনে মেজমেজ বলে দিস, এটা কাছে না কইব আমার হিসম আছে রে, দিলে কি তা আমি না করব। চলে গেল, সন্তান চলে গেল, কোন আপত্তি নাই, আমি আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে আমার জন্য হুর গিলমান গুলো অপেক্ষা করতে আছে। সামনে গিয়া দাঁড়াইয়া চোখে পানিগুলো যখন চলে দিয়া কাঁদলে আল্লাহ তুমি তখন ডেকে ডেকে বলে, আবু সালমা রে কান্দিস না, তোর যদর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বদলা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ফিরে এক বছর যখন হয়ে গেল, এদিকে মক্কার জমিনে ওনার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা স্বামী হারাইয়া না খাইয়া শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। এক বছর পরে মা ছেলে মিলিত হইয়া তারাও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, যেই দেশে আমার নবী নাই, সেই দেশে আমার স্বামী আবু সালমা নাই, সেই দেশে আমি উম্মে সালমা আর থাকবো না, আমিও চলে যাবো সুদূর সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কেউ তো কেউ যাবো মদিনা, রাস্তা চিনে না, বাড়ি নাই, গাড়ি নাই, ঘোড়ায় দল মহল বলতে কিছু নাই,
শুধু মরুভূমি আর মরুভূমি। মক্কা থেকে মদিনা 250 মাইল দূরত্ব রাস্তা। এই যে তুমি সালমা নবীর মুহাব্বতে বলে 16 হাতে সন্তান নিয়া রওনা হয়ে গেল মরুপ্রান্ত দিয়ে মদিনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বললাম। মরুপ্রান্ত যদিও কষ্ট হয়, কিন্তু ভিতরে ভিতরে আমাদের ঢেউ ভাসতেছে। মদিনা গেলে রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাবো, মদিনা গেলে আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে না। উম্মে সালমা মদিনার সীমান্তে যখন গিয়া পৌঁছে গেল, এমনি একটা প্রতীক সাহাবী ঘোষণা দিয়ে যায়, নবীর সাহাবীরা রে সংবাদ পাই শুনি, সংবাদ শুনছনি, নবীর সাহাবী আবু সালমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা দেখে দেখে বলো, একটু তো কোন আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার পরিচয় তুমি আমাকে দিয়ে যাও। প্রতীক সাহাবী তখন ডেকে ডেকে বলে, মাগো আপনি চিনবেন না, আমিও তো আপনাকে চিনি না। আমার মনে হয় আপনি আমাদের মদিনার একজন মেহমান। মা, আমাদের মদিনাতে একজন এক বছর আগে শুধু মক্কার জমিন থেকে নবীর মুহাব্বতে বলে স্ত্রী আর সন্তানকে কাবির দিলাতে জিম্মি করে যে আবু সালমা মদিনাতে আসছিল, সেই আবু সালমা আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তখন ভাবতে লাগলেন, আকাশটা যেন ভেঙে তার মাথায় পড়ে গেল। না, আমি বিশ্বাস করি না আমার আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মনে করি না। হ্যাঁ বলছে, আমি তোমার কাছে দরখাস্ত করি, তুমি আমাকে আবু সালমার লাশের সামনে নিয়ে যাও, আমি আমার নিজের চোখে দেখতে চাই সে খুন আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতীক সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে আবু সালমা লাশের সামনে যখন নিয়ে দাঁড় করে দিল, উম্মে সালমা আবু সালমা লাশের সামনে গিয়ে দাঁড়াইয়া চোখের পানি ঘুরে দিয়ে কারণে আবু সালমা রে, আমি বিশ্বাস করি না তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো। আমার মনে হয় তুমি আমার সাথে অভিমান করে পড়ে আছো। তুমি তো জানো আমি ইচ্ছা করে আটকে বলি নাই, মক্কার বেঈমান কাফির গোষ্ঠী আমাকে জোর করে আটকায় দিয়েছিল। আবু সালমা, আমার সাথে গুসা না করে অভিমান না করিয়া তুই তোমার সন্তানের দিকে তাকাইয়া, তোমার বাচ্চার দিকে তাকাইয়া একটিবারের জন্য তোমার জবানটা বলে কথা বলো। আমি একটি মুহূর্তের জন্য তোমার জবানের কথা বলে শুনতে চাই। এই কথা বলে বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্না, তার কান্না থেকে উপস্থিত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী পর্যন্ত কান্না সামনে রাখতে পারলেন না। বিশ্ব নবী তখন রেখে রেখে বলে, উম্মে সালমা গো আর কান্দিস না, যদি তোমার স্বামী আবু সালমা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি মুহাম্মদ তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই নাই। আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ আল্লাহর নবী তোমাদের মাসের জিম্মাদার হয়ে গেলাম। তাই চলে আসে কেন কেমন ঠিক কিনা, আরো ঠিক কিনা? নবীর আশিক রাসূল লাল নিশান দিয়া, পেরাত দিয়া, কেক টাঙ্গাইয়া 10টা দূরের মিশে করে নবীর মহব্বতের পরিচয় হয় না, কেমন ঠিক কিনা? কত আশিকের গোষ্ঠীর আছে, কত মহব্বতের গোষ্ঠীর আছে, যখন রাসূলকে কেউ গালি দেয়, যখন নবীর বিরুদ্ধে কথা বলে, এরা তখন করে কোন আমরা হইলাম মিষ্টি হয় না, আসে রক্ত দিন না আসে আমরা না, যখন ঠিক না
আরো তোরা বলুন ঠিক কিনা? এবার যখন লক্ষ্য করে আল্লাহ রসুল কয় উম্মে সালমা আজ থেকে আমি রসুল তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলুন না। ইদ্যত পার হওয়ার পরে 4 মাস 10 দিন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছে উম্মে সালমার কাছে বিয়ার প্রস্তাব লইয়া। সুবহানাল্লাহ জোরে বলুন না। হ্যাঁ উম্মে সালমা, তোমার পুরো হক আদায় করতে হইলে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আমি নবী তোমার কোন হক আদায় করতে পারতেছি না। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার স্বামী হবেন, এর চাইতে উত্তম প্রস্তাব দুনিয়াতে আর কি হতে পারে? এত জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুইটা শর্ত ছাড়া আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারতেছি না। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর শর্ত হলো আমার যে আগের স্বামী ছিল আবু সালমা, ওই স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো, বহুত ভালোবাসতো। বেশি ভালোবাসতো হলে স্বামীর সঙ্গে আমি বেশি বেশি পোষা করতাম, রাগ করতাম, অভিমান করতাম। দেখবেন যেই স্বামী তার বউর বেশি আদর করে, এই বউ আমার লাগে বেশি বেশি পোষা করে। ঠিক নেই? আমার যে বউ তার স্বামীর বেশি আদর করে, এই জামাই বউ লাগে হুদুদে পোষা করে। যখন ঠিক না, ঘোষণা ক্লিয়ার করে স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা আর একটু বাড়ায় হয়তো। যখন ঠিক না, তরকারি জাল বিষয় লাগা রাগটা ক্লিয়ার যাইছে। বেগম সাহাবা একটা ডিম ভাজি করে কইতো, ঠিক না। এখন উম্মে সালমা বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুসা করি, রাগ করি, এটা তোমার অভ্যাস হয়ে গেছে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন আপনি নবী যদি আমার স্বামী হন, আর যদি আমি আপনার লেগে গুসা করে বয়ে থাকি, তাহলে নবীর মনে কষ্ট আসবে। নবীর মনে কষ্ট আসলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তো তার আর বিয়ার দোকান এমনি বলা আল্লাহ রসুল তখন কয়, উম্মে সালমা, তোমার যত রাগ আছে, যত গুসা আছে, যত অভিমান আছে, সব দেখাও। আমি রসুল ওয়াদা করলাম কোনদিন রাগ করবো না, আর আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ বলুন না। উম্মে সালমা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরেকটা শর্ত বাকি আছে। আরেকটা শর্ত হলো, আমি যদি আপনার স্ত্রীর মর্যাদা লাভ করে আমি আপনার ঘরে চলে যাই, আপনার বউ হইয়া আপনার ঘরে চলে যাই, আবু সালমার ইয়েতিম সন্তান যদি ইয়েতিম হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে কিয়ামতের ময়দানে যদি আবু সালমা আমার জিগায়, ও উম্মে সালমা, নবীর বউ বলে গিয়া আমার ইয়েতিম সন্তানের রাস্তাতে কই গেছিল, কই গেছে রে? তখন আর তার সাথে আমার জবাবটা কি হবে? আল্লাহ রসুল তখন উম্মে সালমা, এতিমের ওয়াজ তুমি আমার কিতাব বুঝাইবা। সুবহানাল্লাহ বললাম। আমাকে বোঝাইবা আমি মুহাম্মদের চাইতে বড় এই জগতের কেউ নাই। তুমি জানো দুনিয়াতে আসা 6 মাস আগে আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। মা যদিও দেখেছি, কিন্তু 6 বছর বয়সের কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাকে মা ডেকে আমি মুহাম্মদের শখ পর্যন্ত মিটল না। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদা দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু 8 বছর বয়সের কালে আমার দাদা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন কি করিল? আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আপন বলতে কেউ নাই। আমি মুহাম্মদ বলে এতিম, আল্লাহর জগতে আর কেউ নাই। এতিমের দায়িত্ব গ্রহণ করার জন্য আমি আল্লাহর নবী তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা উম্মে সালমা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার এই 2 শর্ত মানলে আপনার প্রস্তাব গ্রহণ করতে আমার কোন আপত্তি নাই। এবার 3 হয়ে গেল, উম্মাহাতুল মুমিনিন, সারা জগতের সমস্ত উম্মতের মা হয়ে গেল। এই জন্য আমরা যদি নবীর সাহাবীদের মতো নবীর আশিক বনতাম পারি, নবীর সুন্নত মেনে, নবীর বিধান মেনে, নবীর আদর্শ মেনে যদি আমরা নবীর আশিক হতে পারি, আর যখন কবরে আমাকে প্রশ্ন করা হবে আমার নবীকা, অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে আসবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 প্রশ্নের জবাব যদি আমরা কবরে দিতে পারি, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার 3টা। কয়টা পুরস্কার? কয়টা?
এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। দুই নম্বর পুরস্কার ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরা দাও। তিন নম্বর পুরস্কার আমার বান্দার কবর থেকে লইয়া জান্নাত পর্যন্ত একটা রাস্তা বের করে দাও, যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দা ঈমানওয়ালা কবর শুইয়া জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ বলুন। আর যদি এই তিন প্রশ্নের জবাব আমরা কবরে দিতে না পারি, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তিনটা। কয়টা গজব? এক নম্বর গজব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা নাফরমানের কবরে আগুনের বিছানা বিছাইয়া দাও। নাউযুবিল্লাহ বলুন। তিন নম্বর গজব আল্লাহ বললেন ফেরেশতারা নাফরমানের গায়ে আগুনের পোশাক পরায় দাও। দুই নম্বর গজব আল্লাহ বললেন ফেরেশতারা নাফরমানের কবর থেকে নিয়া সুদূর জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা একটা পথ বের করে দাও, যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত এই নাফরমান কবর শুইয়া জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। নাউযুবিল্লাহ বলুন। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত ওয়াজ থেকে আমরা একটা সবক গ্রহণ করতে পারলাম। সবকটা হইল কবরের শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করতে হলে নিশ্চয়ই আমাদের সকলের মধ্যে ঈমান এবং আমলের পরিচয় থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যেন জীবনের সর্বহালতে আল্লাহ হুকুম নবীর তরিকা সাহাবীগণের আদর্শে আদর্শিত হইয়া ইসলামের রশ্মিকে মজবুত করে ধরে কবর পর্যন্ত দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন।